দুনিয়ার যত আলো আছে একবার নিবে আর একবার জ্বলে। সূর্য একবার উদয় হয় আর একবার অস্ত যায়। চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়। তারকা একবার দেখা যায় আর একবার দেখা যায় না। চেরাগের বাতি জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। লাইটের আলো চার্জ দিলে আলো জ্বলে, চার্জ কমে গেলে আলো নিভে যায়। ঘর বাড়িতে আগুন লাগলে পানি দিয়া নিভায়, ঠিক না? আর আমার আল্লাহ বলেন, আপনি হলেন সিরাজাম মুনীরা। এটা সূর্যের মতো না, নতুন উদয় হবে না, অস্ত যাবে না। চন্দ্রের মতো একবার বড় হবে না আর একবার ছোট হবে না। তারকার মতো নয়, একবার দেখা যাবে আর এক দেখা যাবে এমন নয়। লাইটের আলো নয়, চার্জ কমে যাবে না। আপনি এমন জ্বলন্ত বাতি, এটা কেউ জ্বালায় না। এই বাতি আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিলাম। এটা কিয়ামত পর্যন্ত একইভাবে এই জগতে জ্বলতে থাকবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই অবশ্যই আল্লাহ মুমিনকে দয়া করেছেন। মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠালেন, রাসূল পাঠালেন। নবী পাঠায়া আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আলহামদুলিল্লাহ বলেন না? নবীর রিসালতের কারণে আমরা ভাগ্যবান হয়েছি। আল্লাহ আমাদেরকে দয়া করছেন। এতটা দয়া আর কাউকে করেন না। রাসূলাম মিন আনফুসিহিম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো আস্তে কর। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইছেন, ফেরেশতা করতেন পাঠাইছেন না মানুষের থেকে পাঠাইছেন? কি বলেন? হ্যাঁ, মানুষের থেকে পাঠাইছে। কোন ফেরেশতা কি নবী হইছেন নাকি? কোন জিন জাতির মধ্যে নবী হইছে নাকি? যত নবী আল্লাহ পাঠাইছেন মানব জাতির থেকে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ বলেন না? এই নবী পাঠাইয়া আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে দয়া করছেন। তবে আমার নবী সমস্ত নবীরই মানুষ, তবে আমার মতো আপনার মতো মানুষ না। কি কথা ঠিক কি না? নবী কি আমার মতো মানুষ? নবী ঘুম যায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না। কি চলে যান নাকি? যায়েন না, আসেন, ঘুরে আসেন। এ ভাইরা আমার, কেমন দয়া করলেন নবী পাঠায়া। যে নবীর কারণে, নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে 30 পারা কোরআন দান করলেন। কার মাধ্যমে পাইছি আমরা কোরআন শরীফ? নবী যদি না আসতো আমরা কি কোরআন পাইতাম নি? এই আসমান জমিন হইতো নি, আজকের ওয়াজ হইতো নি, কোনো পীর মাশায়েখ পাইতাম নি, ইসলাম পাইতাম নি, ঈদ কোরবানি পাইতাম নি, রোজা পাইতাম নি, হজ পাইতাম নি, জাকাত পাইতাম নি, কিছুই তো পাইতাম না।
বন্ধুরা রে আমার, আল্লাহ পাক বলেন, এই নবী পাঠায় এমন দয়া করলাম, 30 পারা কোরআন মানুষের দিলাম। আল্লাহ কি বলছেন এই সম্পর্কে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। হাঁটেন কেন আপনারা? হুট করে হাঁটেন কেন? আমার আল্লাহ বলেন, এই 30 পারা কোরআন শরীফ আমি আসমানের মধ্যে রাখতে চেয়েছিলাম, জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম, পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু তারা সব কোরআনকে গ্রহণ করতে নারাজি পোষণ করলো, অস্বীকার করলো। এমন কি তারা খুব ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত এই কোরআন মানুষেরা গ্রহণ করলো, কেননা এই কোরআন গ্রহণ করার মতো সাহসিকতা, এই মাদ্দা, এই তাকওয়া, এই শক্তি একমাত্র আমার নবীর কারণে। নবীর উম্মতের কোরআনের ইজ্জত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। মানুষ কোরআন গ্রহণ করল, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। নবীর কারণে আমরা কোরআন পাইছি, ঠিক না? বাবাজিরা আমার, আল্লাহ দয়া করেছেন নবী পাঠায়া। কেমন নবী? কোরআন শরীফে একটা আয়াত আছে, আর কোন নবীর উম্মতের আল্লাহ ঘোষণাটা দেয় না, শুধু আমাদেরকে দিছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله يغفر الذنوب جميعا। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি কথাটা মানুষকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে এই কথা বলে দেন, ওরে আমার গোলামেরা, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করতে 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 এত বেশি গুনাহ করেছ, সীমা লঙ্ঘন করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর ক্ষমা থেকে নৈরাশ হয় না। কেননা আল্লাহ ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অবশ্যই আল্লাহ গুনাহগারের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবেন। আখারে সুবহানাল্লাহ রে। এক কাম করিয়ে এটার দলামোছা করিয়া ফোলটা বানিয়ে বাড়িতে নিয়ে খাতার তলে রেখে দিয়ে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ। ওই আমিও ঠান্ডা, সুবহানাল্লাহ ঠান্ডা, ঠিক নেই? আমনগর ঠান্ডায় খিসে এলাইছে।
কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ আল্লাহর এক বান্দা, এক জাতি, একদল বান্দাকে ক্ষমা করবেন। জাহান্নামে যাওয়ার পথে আর এক দলের ক্ষমা করবেন জাহান্নামের কাছে। এই দুনিয়াতে বান্দার প্রতি আল্লাহ যতখানি দয়াবান গো, মৃত্যুর পরে আল্লাহর দয়া আরো বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া বান্দার প্রতি আরো লক্ষ লক্ষ গুণে বেড়ে চলবে। ইমান থাকা অবস্থায় পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি ওয়াদা? দলিল وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আমার আল্লাহ বলেন, আল্লাহ ইমানদার মুমিন বান্দার সাথে আল্লাহ ওয়াদা করেছেন, যারা ঈমানের সাথে নেক আমল করে, যারা আমলে সলেহ করে, ঈমান অর্জনের পরে যারা নেক আমল করে, এই নেককার মানুষগুলোর সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন না, ওয়া আজরুন আযীম, আল্লাহ মহা পুরস্কার তাদেরকে দিবেন। এই মহা পুরস্কারটা হলো ঈমানদারদেরকে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা দিবেন। এত গুনাহ, তিনটা কোয়ালিটিতে আমার আল্লাহ গুনাহগারের গুনাহ মাফ করবেন। বলেন কয়টা কোয়ালিটিতে? তিন ক্যাটাগরিতে। কেউ কথা বলবেন না। রাস্তায় যদি লোক থাকেন, ওয়াজ শুনতে এসে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের মেহমান, আমি দাওয়াত দিচ্ছি, আপনারা আমার সাথে আসেন। রাস্তায় দাঁড়ানোর মধ্যে লাভ নাই, একটু বসেন। এই বসার মধ্যে লাভ আছে। কিয়ামতের ময়দানে এই বসাটারে উসিলা করে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। বরংস যারা আছেন কর্তৃপক্ষ, এরা আসতে বুঝিয়ে শুনে সবাইকে ফ্যান্ডেলে পাঠান। এরে বাবাজিরা, এক নম্বরে আল্লাহ ক্ষমা করেন নেক আমলের দ্বারা। যত বেশি নেক আমল করবেন, সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতেন না? সগীরা গুনাহ কি মাফ। এই মাহফিলে আসছেন, গুনাহ মাফ। নামাজ পড়লে গুনাহ মাফ, সালাম দিলে গুনাহ মাফ, দুরূদ পড়লে গুনাহ মাফ, মিলাদ পড়লে গুনাহ মাফ, আযান দিলে গুনাহ মাফ, তেলাওয়াত করলে গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলেন না? খেদমতের দ্বারা গুনাহ মাফ, ওস্তাদের খেদমতের দ্বারা গুনাহ মাফ, মা বাপের খেদমতের দ্বারা গুনাহ মাফ, কোন মুরব্বীর ইজ্জত করলেন, এর দ্বারা গুনাহ মাফ। এইভাবে আমলের দ্বারা সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। 2 নম্বরে তওবার দ্বারা গুনাহ মাফ হয়। 3 নম্বরে নিজের চরিত্রকে সংশোধন করার দ্বারা গুনাহ মাফ হয়। যেমন সুদখোরের তওবা
তওবা করলে সুদ করে তওবা, আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা হবে না। মা বাপের নাফরমানেরা তওবা করলে আল্লাহ মাফ করবে না। নবীর বেয়াদব তওবা করলে আল্লাহ মাফ করবে না। আলেম ওলামার সাথে বেয়াদব তওবা করলে আল্লাহ মাফ করবেন না। পরের হক যারা খায় তওবার দ্বারা আল্লাহ মাফ করবে না। ঘুষ যারা খায় তওবার দ্বারা আল্লাহ মাফ করবে না। সুদ যারা, সুদের লেনদেন যারা করে তওবা করলে আল্লাহ তাকে মাফ করবে না। যারা জমিনের লাইন কাটিয়া নিজের জমিন বড় করে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এখন যারা আইল কাটে তার তওবা হইল আইলটা সোজা করে বেঁধে দেওয়া। সুদখোরের তওবা হলো সুদের টাকা ফিরাইয়া দেওয়া। ঘুষখোরের তওবা হলো যার কাছে ঘুষ নিছে তার টাকা ফিরাইয়া দেওয়া। যারা যৌতুকের লেনদেন করে তার তওবা হলো যৌতুকের টাকা ফিরাইয়া দেওয়া। মা বাপের বেয়াদব সন্তানের তওবা হলো মা বাপের কাছে ক্ষমা চাওয়া। ওস্তাদের বেয়াদব তার তওবা হলো ওস্তাদের কাছে যায় মাপ চাওয়া। নবীর বেয়াদব তার তওবা হলো নতুন করে কলমা পড়িয়া নবীর রিসালাতের স্বীকৃতি দিয়া বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ পাঠ করা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই তিন ক্যাটাগরিতে আল্লাহ মাফ করবেন। এখন আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চিত আল্লাহ পাক গুনাহ মাফ করার ব্যাপারে সবচেয়ে বড় দয়ালু। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে একদল ইমানদারকে আমার আল্লাহ গুনার কারণে ফেরেশতাদেরকে অর্ডার দিবে, এদেরকে ধাক্কায় নিয়ে যাও। ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাইতে জাহান্নামের দিকে যখন নিয়ে রওনা করবে গো, কিছু দূর যাওয়ার পরে তারা পিছনের দিকে ঘাড় বাঁকা করে তাকাবে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এরা কেন পিছনে তাকাইলো একটু জিজ্ঞাসা করো। ফেরেশতারা বলবে ও নাফরমানেরা পিছনে তাকাইলা কেন? কয় পিছনে তাকাইলাম আল্লাহ দুনিয়াতে ঘোষণা দিছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন নিশ্চয়ই সব গুনাহ মাফ করে দিবেন। আমরা তো ঈমানদার, কিন্তু এখনো তো আল্লাহ আমাদেরকে সব গুনাহ মাফ করলো না। এই জন্য পিছনে তাকাইলাম, আল্লাহ পাকনি ডাক দিয়া ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন ফেরেশতারে এগুলো একটু জিজ্ঞাসা কর, এই কথা পাইল কই? তখন তারা বলে আমরা এই কথা পাইছি আলেমদের কাছে, এই কথা পাইছি আমরা কোরআন হাদিসে, আমরা আল্লাহর এই কথা বিশ্বাস করছি, আমরা এতে করে বিন্দু মাত্র সন্দেহ করি না। তখন আল্লাহ ডাক দিয়া বলবে যাও জাহান্নামের দরজায় যারা, এই জাহান্নামে যাওয়ার পথে যারা আমার ক্ষমাকে এত বড় মনে করল, আমার সিদ্ধান্তকে বিন্দু মাত্র সন্দেহ করল না, যাও 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 ফেরেশতারা আর ধাক্কায়ও না,
এই জাহান্নামের রাস্তায় আমি আমার গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিলাম। বন্ধুরা রে আমার, আরেক দলের আল্লাহ মাফ করবেন জাহান্নামের দরজায়। চিল্লিয়ে বলেন কোথায়? জাহান্নামের দরজায়।